হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে সকাল সকাল আমি একটা নতুন নাইটি পরেছি, দেখছো? এই দেখো, তো এই হচ্ছে আজকে একটা নতুন নাইটি পরেছি, কারণ আজকে হচ্ছে বাড়িতে একটু পুজো আছে। পুজো বলতে অ্যাকচুয়ালি ঠাকুরঘরটা যেহেতু রং করা হয়েছে, তো তারপরে পুজো করা হয়নি, তো সেই জন্য আজকে একটু ঠাকুরকে একটু ভোগ দিয়ে, তো তারপরে হচ্ছে ঠাকুরগুলোকে মানে ঘরে ঢোকানো হবে, তো একটু ভোগ দিয়ে পুজো করা হবে। তো সেই কারণে হচ্ছে আজকে ভাবলাম যে তাহলে একটা নতুন নাইটি পরি, তো এই জন্য এই নাইটিটা পরেছি। তো চলো, অলরেডি কিন্তু একটু বেলা হয়ে গেছে, এখন কিন্তু 8টা বাজে, তো আমাকে মোটামুটি 11টার মধ্যে করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্না করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে প্রচুর চাপ, সেহেতু হয়তো রান্না শেয়ার করতে পারবো না, তো রান্নাটা করে নিয়ে তোমাদের সাথে বাকি সবটাই শেয়ার করছি। তো চলো, উঠেছি আজকের এই 5:30টায়, তো সেই থেকে কাজ করে করে এই পর্যন্ত হয়েছে। তো এখন যাবো, গিয়ে হচ্ছে ভোগটা রান্না করব। তো অনেক কিছু রান্না করতে হবে, কী কী রান্না করতে হবে সবই তোমাদের দেখাবো। তো চলো আগে গিয়ে রান্না করি, তারপর। তো দেখো, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর এসে কি বলতো, রান্নাবান্না হয়ে গেছে, এখন না অনেকক্ষণই এসেছি। আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকে আমি রান্নাবান্না হয়তো শেয়ার করতে পারবো না, কারণ তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে। আর জানোই তো, ক্যামেরা বসালে তোমার তাড়াতাড়ি কাজ হয় না। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। কী রান্না করেছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো, কারণ আগে খাবারটা বেড়ে নিই, ঋষভের খাবারটা বাড়ছি। তো ঠাকুরের খাবার তোলা হয়ে গিয়েছে, আর ঠাকুরকেও দেওয়া হয়ে গিয়েছে, তো সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি একটু পরে। আগে ঋষভের খাবারটা বেড়ে নিই, আর ঋষভের খুব জোর খিদে পেয়ে গেছে, বুঝেছো? আর এই দেখো, তোমাদের সাথে রান্নাটা তো দেখানোই হয়নি, কী যে করি। আসলে কি বলো তো, তাড়াতাড়ি করে রান্না করতে করতে না ভুলে গিয়েছি, তো সেই জন্য হচ্ছে সব লেট হয়ে গেছে। তো চলো, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না হয়েছে। তো দেখো, আজকে এখানে হয়েছে খিচুড়ি, হয়েছে এইসবেরটা তুলে নিয়েছি খাওয়াবো বলে। আর এখানে যেহেতু বললাম যে ঠাকুরকে একটু ভোগ দেওয়া হবে, তো সেই জন্য পায়েস হয়েছে, তো শীতকাল বলে একটু ভোগ দিয়ে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে তোমার 5 রকম ভাজা করা হয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, আর কুমড়ো ভাজা, 5 রকম ভাজা। আর এখানে হয়েছে চাটনি। তো এটাই হয়েছে, তো এটা নিয়ে ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেছে। তো চলো এবার যাই, গিয়ে ঋষভকে খাইয়ে দিই। আর দেখো, মোটামুটি গ্যাস ট্যাসও পরিষ্কার করে নিয়েছি। তো ঋষভকে খাওয়ানোর পরেই কিন্তু, তখন ঋষভকে খাওয়াতে গিয়েছিলাম, তো ঋষভকে খাইয়ে দাইয়ে দিয়ে আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। তা চলো তোমাদেরকে একবার ঠাকুরঘরটা দেখিয়ে দিই। তো ঠাকুরঘর রং হয়েছে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো ঠাকুরঘরে আজকের থেকে ঠাকুর ঘরে নিয়ে চলে আসা হয়েছে। তো দেখো, ঠাকুরকে মালা দেওয়া হয়েছে, আর এখানে দেখো ঠাকুরকে ভোগ ধরে দেওয়া হয়েছে, মানে খিচুড়ি, 5 রকম ভাজা, ফল, চাটনি, পায়েস, তো এগুলো সমস্ত সব কিছুই ঠাকুরকে ধরে দেওয়া হয়েছে। তো দেখো, নতুন ঠাকুর ঘরে নতুন ভাবে সাজানো হয়েছে। ঠাকুরগুলোকে নতুনভাবে না, ঠাকুরগুলো এরকমই ছিল, অনেকদিন পর হচ্ছে ঠাকুর নিয়ে আসা হয়েছে। তো ঠাকুরকে যেহেতু খেতে দেওয়া হয়েছে, সেহেতু ধূপ মোমবাতি সবই জ্বালা হয়েছে। আর দেখেছো কি সুন্দর লাগে। এসেছি, আর ছাদে দেখো, দেখছো? এই দেখো, এইদিকে দড়ি দেখো, প্লাস উপরে দেখো, এতগুলো কাঁচা। তো এত জামা কাপড় কেচেছি, দেখছো? তো এগুলো এবার তুলতে হবে। তো এগুলো এবার তুলবো। পুজো টুজো কমপ্লিট, প্রসাদও খাওয়া হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপর নিচে যাই, ঋষভকে ঘুম পাড়াবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় তোমার 1:30 মতন বাজে। তো সেই কারণে হচ্ছে ঋষভকে ঘুম পাড়াতে হবে। জামা কাপড়গুলো তুলে নিয়ে, যেগুলো ভিজে আছে, আর শীতকালে রোদ্দুর 1:30 বেজে গেছে, মানে বুঝতেই পারছো। তো কিছুটা সরিয়ে দেবো, আর কিছুটা হচ্ছে তুলে নিয়ে যাবো। চলো জামা কাপড়।
জামা কাপড়গুলো নিয়ে ঘরে চলে এসেছি, আর এখন এগুলোকে ভাঁজ করে নেবো। কেন বলো তো, এগুলো যদি এখন রেখে দিই তো সেগুলোকে সন্ধ্যেবেলা ভাঁজ করতে হবে। তো আর তারপরে দেখলাম এখন সত্যি কথা বলতে এখন কোনো কাজও নেই, যেহেতু আজকে রান্নাবান্না সকালে হয়ে গেছে, দেখতেই পেয়েছো। তো অ্যাকচুয়ালি কী বলো তো, রান্নাবান্নাটা সকালে হয়ে গেলে না মনে হয় যেন সারাদিনের অনেকটা কাজই এগিয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো একেবারে ভাঁজ করে নিয়ে তারপরে ঋষভকে ঘুম পাড়াবো। আর ঋষভকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়বো। কেন বলো তো, আমারও খাওয়া হয়ে গেছে আর আজকে অনেক সকালেই উঠেছি। তো সেই জন্য ভাবলাম সবাই তো 1:30 বাজে, তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে 2টোর দিকে ঋষভকে ঘুম পাড়াবো। তো সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করতে বসলাম। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আজকে আর মনে হচ্ছে ভিডিওটা করতে পারবো না, কারণ এখন যদি শুয়ে পড়ি উঠতে উঠতে সন্ধে হয়ে যাবে। কেন বলো তো, আজকে বললামই অনেক সকালে উঠেছি আর শরীরটাও ভালো লাগছে না, সকাল থেকে অনেকটা কাজ করেছি, আর সেই কারণেই হচ্ছে ব্যাপারটা। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব, কারণ বেশি আর বাড়াবো না, কারণ সন্ধ্যেবেলা জানি না এন্ডিং করতে পারবো কি না। আর এক জায়গায় যাবার কথাও আছে সন্ধ্যেবেলা, মানে বিকেলের দিকে। তো যদি যাওয়া হয় তো সেই ক্ষেত্রে আর মনে হচ্ছে হবে না, আর যদি না যাই তাহলে তো কোনো ব্যাপারই হয়, ঘুমাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পাশে দেখো একটা অল নোটিফিকেশান বেল আছে, সেটাকে ক্লিক করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতন টাটা, গুড নাইট নয়, যদিও আমি বললাম ভুল, আসলে কি বলো তো, রাত্রে করতো তার জন্য। আর যদিও আমি এখন ব্লগটা শেষ করছি তার জন্যই গুড নাইট বলে দিলাম। তো চলো গুড নাইট নয়, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার।